সালাম, নমস্কার, সত শ্রী আকাল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা সত্য ঘটনা দেখাবো যেটা দেখলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে উঠবে। গায়ের লোম খাড়া হয়ে উঠলে আবার নিজেদেরকে স্পাইডারম্যান ভেবে আকাশে উঠতে যাও না, তাহলে মাটিতে পড়ে দাঁত দ্বারা সব পেটে ঢুকে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সত্য ঘটনাটা। শুনেছি এই বাড়িতে তিনজন থাকে, রামু, সামু আর তাদের মালিক। স্যার, আমি সামু আর এ রামু। তাহলে স্যার এই দুটোকে? স্যার, আমাদের কাঁদার জন্য ভাড়াই করে এনেছে। তোদের কাঁদার জন্য ভাড়ায় করে এনেছে তো ভালো করে কাঁদ না। শুধু কাঁচা বাদাম। চুপ কর, আমাদের ইনভেস্টিগেশন করতে দে, পরে কাঁদবি। এই যা, স্যারের জন্য বাদাম নিয়ে আয়। স্যার, আমাদের কাঁদার জন্য টাকা দিয়েছে, বাদামের জন্য দেয়নি। আপনি দিন, আমি এনে দিচ্ছি। তোর কাছে টাকা আছে? না স্যার। তোর কাছে? এই বাদাম ক্যান্সেল। হ্যাঁ বল, তোদের বাবু কিভাবে পটল তুললো? স্যার, বাগানে এখনো পটল হয়নি, বেগুন হয়েছিল, বেগুন তুলেছিল। এই হারামি, এইখানে আলু, বেগুন, পেঁয়াজের ব্যবসা করতে বলিনি? তোর বাবু কিভাবে খুন হয়েছে সেই ঘটনাটা খুলে বল। পুলিশের সন্দেহের নজরে দুজন ছিল, রামু আর সামু। তো কি এমন কাজ করেছিল ঘর মালিক যার জন্য ঘর মালিককে খুন হতে হলো? স্যার, বাবু আজকে সকালে উঠে রামুর কাছ থেকে চা চেয়ে খেয়েছিল, আর চাটা খাওয়ার পরই বাবু এরকম কেঁদে গিয়েছে। না স্যার, আমি খুন করিনি স্যার, ও মিথ্যা কথা বলছে, ও একটা মিথ্যাবাদী। একবারও বলেছি আমি যে তুই খুন করেছিস? হ্যাঁ, স্যার, আপনি লাশকে টপকালেন, আপনার এটুকু জ্ঞান নেই লাশ টপকাতে নেই? সরি। হ্যাঁ ঠিক তো। তাহলে কি চায়ের মধ্যে বিষ মেশানো ছিল, নাকি বিষের মধ্যে চা মেশানো ছিল? চলুন দেখে নেওয়া যাক। বল, চায়ের মধ্যে কি মিশিয়েছিলিস? স্যার, চা পাতা, চিনি আর দুধটা একটু বেশি ছিল স্যার, আর কিছু মেশাইনি। স্যার, তাহলে চাটা ভালো টেস্টি হয়েছিল। তাহলে তুমি চাটা খেয়ে প্রমাণ দাও। না স্যার, আমি তো মজা করে বলছি, মজা মজা। যা গিয়ে রুমের ইনভেস্টিগেশন কর, যা। স্যার, আমি সব সত্যি কথা বলছি স্যার। স্যার, সেদিনকে রামু, তুই যেসব করছিস ওইগুলো বন্ধ কর, না হলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। রামু, বাবু চাটা দিয়ে যা, আমি বাথরুম থেকে বের হয়ে খাবো। বাবু, চা রেখে গেলাম, খেয়ে নেবেন। ওই চাটা খাওয়ার পরেই বাবু কেঁদে পড়েছে, আর এই ছিল স্যার পুরো ঘটনা। তার মানে তুই খুন করেছিস? এই মালটাকে ধর। ইয়েস স্যার। থানায় নিয়ে গিয়ে মালটার কাছ থেকে সব সর্দি বের করে নেব। স্যার, সর্দি বের করে নেবো মানে? মানে সব সত্যি বের করে নেব। না না স্যার, আমি সেদিনের সব সত্যি সত্যি ঘটনা বলছি স্যার। বল।
বাথরুমে ঢুকে আমি একটু পানু ভিডিও দেখছিলাম, সেই সময় বাবু এসে দেখে ফেলে। সেই জন্য সেদিনকে বাবু আমাকে ছাদে বারণ করতে এসেছিল, আর সেই সময় শামু দেখছিল। এটা থেকেই বোঝা যায় কেউ পানু দেখলে তাকে ডিস্টার্ব করতে নেই, তাহলে আপনিও খুন হতে পারেন। অনেক গোলমাল। স্যার, মিস্টার সুধীর ভাইয়ের বেডরুম থেকে এই চাটা পাওয়া গেছে। চাটাকে এক্ষুনি ল্যাবে পাঠাও, ওর মধ্যে বিষ আছে কিনা জানতে হবে। স্যার, ল্যাবে দেওয়ার কোনো দরকার নেই, এক্ষুনি দুধ কা দুধ পানি কা বদল করে দেবো, দেখবেন। দেখা দেখি। এই চাটা খা, চাটা খা, খা চাটা। এই চা খা, চল। চায়ে বিষ মেশানো নেই। না স্যার, নেই তো। তার মানে খুনটা কি শামু? শামু? হাবিলদার বিজয়? জানি না স্যার। বিজয়! বিজয়! তোমরা আমার বিজয়কে দেখেছো? বিজয় কোথায়? স্যার, কি হচ্ছে এটা? সাথী মুভির ডায়লগ কেন দিচ্ছেন? আরে গতকাল রাত্রিরে সাথে মুভি দেখছিলাম না, ওই ডায়লগটাই মাথার মধ্যে চলে এসেছে। যাই হোক, বিজয়কে খুঁজে আনো। ইয়েস স্যার। জানি না কোথায় আছো তুমি, কত দূর। স্যার, স্যার, আপনার বিজয় শুয়ে আছে। কোথায়, কার সঙ্গে? আরে কারোর সঙ্গে নয়, নিচে বেহুশ হয়ে শুয়ে আছে। চলো। হ্যাঁ স্যার, চলুন স্যার, চলুন চলুন। ও স্যার, আসলে স্যার উপরে যা কিছু হচ্ছিল ওই সব দেখে আমার ভয় খুব জোরে পাত পেয়ে যায়। তাই আমি রুমের ভিতরে এসে যখন আমি মোড়ের শুয়ে পাচ্ছিলাম, আর সেই সময় হাবিলদার এসে আমার পাদের গন্ধ শুকে হাবিলদার কেঁদিয়ে পড়ে স্যার। আর স্যার, হাবিলদারের এই অবস্থা দেখে আমি ভয়ে কি করব ভাবছিলাম, আর তখনই আমি শুনতে পেলাম কারোর আসার শব্দ। বিজয়! বিজয়! তাই শুনে আমি দরজার পিছনে লুকিয়ে গেলাম স্যার। আমি খুন করিনি স্যার। সেদিনকে রামু চা দিয়ে যাওয়ার পরে আমি বাবুর রুম পরিষ্কার করতে ঢুকেছিলাম, আর পরিষ্কার করতে করতে আমার খুব জোরে, যা এটা আমি কি করে ফেললাম, এবার কি হবে? তারপরে আমি বাবুকে গিয়ে বললাম, বাবু আপনি এখন রুমে যাবেন না, সবে রুমটা মুছেছি তো। ঠিক আছে, তুই যা, তুই তোর কাজ কর গিয়ে। তবুও বাবু আমার কথা না শুনে রুমের ভিতরে চলে যায়, আর রুমের ভিতরে গিয়ে বাবু আমার পাদের গন্ধ শুকে কেঁদিয়ে পড়ে। আসলে আমার পাদের এত গন্ধ যে শোকে তার নিঃশ্বাস হয়ে যায় বন্ধ। বাবা বাবা, আবে তোর পাদের এত বিটকেল গন্ধ, তুই আমার বিজয়কে করে দিলি। বিজয়ের মুখে তো মাস্ক লাগানো আছে। হ্যাঁ স্যার। হতে পারে ও বেহুশ হয়ে শুয়ে রয়েছে। তুই জল মার তোর মুখে। হ্যাঁ স্যার। স্যার, সাংঘাতিক স্যার, আপনার থেকেও ভয়ঙ্কর এর পাদের গন্ধ। আবে আমি পাদি, তোকে কে বলতে বললো এখানে? ও স্যার, বলতে বলতে বলে ফেলেছি। শোন, ভালো ডাক্তার দেখা, বেশি বেশি শাক সবজি খা, তবে তোর এই পাদের গন্ধ হবে একটু সুগন্ধ।
ভূতের মুখে রাম রাম। স্যার পাদের গন্ধ আবার সুগন্ধ হয়? মানে কমে যাবে পাদের দুর্গন্ধ। ও শালা এই সামান্য টুকু আর বুঝতে পারলি না? এত ভেঙে চুরে বলতে হবে? শালা হাবিলদার হাবিলদারই থাকবে। তুই যেন অফিসার হয়ে গিয়েছিস। তো বন্ধুরা সাবধানে থাকুন, সতর্ক থাকুন। গ্যাস হলে গ্যাসের ট্যাবলেট খান, আর তাতেও যদি না ভালো হয় তাহলে ভালো ডাক্তার দেখান, কিন্তু পাদ মেরে কাউকে মারবেন না। আলবিদা।